اعوذ باللہ السمیع العلیم من الشیطان اللعین الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ الذی ہدانا لہذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. لعنت اللہ علی اعدائہم اجمعین من الآن الی قیام یوم الدین. بسم اللہ الرحمن الرحیم. قال اللہ تبارک و تعالی فی کتابہ الکریم وہو اصدق القائلین وقولہ الحق فلولا نفر من كل فرقة منهم الطائفة ليتفقهوا في الدين. صلوات. اللہ رب العالمین دین مقدس اسلام কে আকলের সাথে সামঞ্জস্য রেখেছেন এবং এই দিনটা হচ্ছে পরিপূর্ণভাবে জ্ঞানের সাথে সম্পৃক্ত. ইলমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি. এক ইলম যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, যেটাকে ইয়াকিন বলা হয়, যেটাকে 100% আমরা বলতে পারি. বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে আমি যদি প্রিয় নবী কাছ থেকে শিখতে পেরেছি, জানতে পেরেছি, তো আমার ইলম ইয়াকিনে পরিণত হয়েছে এবং 100%. আমাদের ইমামদের ইলমও কিন্তু 100% ছিল, যেখানে কোনো সন্দেহের অবকাশ ছিল না. এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেটা হচ্ছে ইলম, সেখানে স্পষ্ট করে দিচ্ছে যে ফাসলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন. জিজ্ঞাসা করো আহলে যিকরের কাছে, যার কাছে জ্ঞান রয়েছে, যার জ্ঞানে কোনো সন্দেহ নেই, যার জ্ঞান হচ্ছে কোরআনের
যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহর কিতাব লা রাইবা ফিহ, যদি কোরআনকে কেউ বা কোরআনের জ্ঞানকে কেউ যদি প্রিয় নবী ও আহলে বাইতের কাছ থেকে শিখে থাকে, তাহলে তার জ্ঞানেও কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। ইসলামের যাত্রার শুরু থেকেই যে বিষয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল সেটা ছিল ইলম। ইলমকে নূর আখ্যায়িত করা হয়েছে, ইলমকে ইয়াকিন বলা হয়েছে। ইলম এক পর্যায়ে তাফাক্কুহ তার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এ কারণে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করেছেন তারা সকলে সাহেবে ইলম ছিল। কোনো দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত না হয়ে লহে মাহফুজের ইলম রাখত। সমস্ত আম্বিয়া ইকরাম কোনো মাদ্রাসায় কোনো মাকতাবে পড়ালেখা করেননি, তাদের জ্ঞান ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দানকৃত জ্ঞান। তাহলে 1,23,999 নবী, ওর মধ্যে যদি আমরা অনেকের জ্ঞান সম্পর্কে কোরআন আলোচনা করেছে, যেমন আসিফ বিন বারখিয়া ইনদাহু ইলমুন মিনাল কিতাব, কিতাব থেকে কিছু জ্ঞান ছিল, তাখতে বিলকিসকে মুহূর্তের মধ্যে এনে হযরত সুলাইমান নবীর সামনে উপস্থিত করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে কিতাবের ইলম কতটা গভীরতা, কতটা আধ্যাত্মিক, কতটা পরিপূর্ণ, কতটা সন্দেহের ঊর্ধ্বে, কতটা ইয়াকিন পর্যায়ে। যে আসিফ বিন বারখিয়ার কাছে কিতাবের সামান্য জ্ঞান ছিল, মুহূর্তের মধ্যে তাখতে বিলকিস নিয়ে আসে হযরত সুলাইমান নবীর সামনে রেখে দিলেন। আমরা কোরআনে হযরতে খিজরের ইলম সম্পর্কে জানি, যিনি জাহিরি উলুমের চেয়ে বেশি বাতিনি উলুমের উপরে জ্ঞান রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবদে সালেহ হিসাবে আখ্যায়িত করেছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া যেহেতু অপব্যাখ্যা করে, না হলে কোরআন স্পষ্ট বলে দিচ্ছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম, আল্লাহ উম্মিদের মধ্য থেকে রাসূলাম মিনহুম, যার দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতে, আয়াতের তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, শুধু তেলাওয়াতই না তাজকিয়া করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাব ও হিকমতের তালিম প্রদান করেন, কিতাব ও হিকমতের ইলম দান করে থাকেন। আমরা যেহেতু কোনো মাদ্রাসায় কোনো মাকতাবে ওনাকে যেতে দেখিনি, আমরা বলে দিলাম নাউজুবিল্লাহ
রাসূল খোদা জ্ঞানী ছিলেন না, ওনার কাছে ইলম ছিল না। এই রহস্য তো তারাই বুঝবে যারা কোরআনকে বোঝার চেষ্টা করেছে, যারা রাসূলের হাদিসকে উপলব্ধি করতে পেরেছে। যে রাসূল জ্ঞানী ছিলেন না, জ্ঞানের শহর ছিলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জ্ঞানী হওয়া একটি ব্যাপার, আর জ্ঞানের শহর হওয়া আর একটি ব্যাপার। রাসূলের জ্ঞান এমন এক পর্যায়ে ছিল যে তিনি বলছেন আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, এবং আলী হচ্ছেন ওই জ্ঞানের দরজা। এবার রাসূলের জ্ঞান কেমন ছিল, এটা যদি অন্য কোনো দরজায় পৌঁছে যান তাহলে কি করে জানবেন? আমি যে মাকতাবে পড়েছি, যে মাদ্রাসায় পড়েছি, যে শিক্ষকের কাছে পড়েছি, যে ওস্তাদের কাছে পড়েছি, যে ওস্তাদ আমাকে গভীরতা দান করেছেন, যে ওস্তাদ আমাকে ইলম দিয়েছেন, যে ওস্তাদ আমার ইলম সম্পর্কে জানেন, যদি ওইখানে কেউ যদি পৌঁছে যায় আর গিয়ে বলে ভাই ইব্রাহিম সাহেবের জ্ঞান কোন পর্যায়ে, তাহলে কয়েকজন শিক্ষক পাওয়া যাবে যারা বলবে হ্যাঁ আমি ওনাকে জ্ঞান দিয়েছি, এই কিতাবগুলো উনি পড়েছেন, ওনার মধ্যে বেসিক জ্ঞান রয়েছে, বেসিক জ্ঞানের ঊর্ধ্বেও উনি এই বইগুলো পড়েছেন। কেন? আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পড়েছেন যেখানে আমি জ্ঞান অর্জন করেছি। যদি অন্য কোনো জায়গায় চলে যান তাহলে কিন্তু সঠিক উত্তর পাবেন না। তো রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। তো রাসূলের জ্ঞান যদি বুঝতে হয় তো অন্য কোনো দরজায় গেলে রাসূলের জ্ঞান কি ছিল তা বোঝা যাবে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খুব ক্লান্ত নাকি আপনারা? যদি খুব ক্লান্ত হয়ে থাকেন তাহলে তো মজলিস সাহেবের অন্যভাবে হবে। আর যদি খুবই আন্তরিকভাবে শুনতে চান তো আমি আমার সমস্ত অসুস্থ শরীর এবং ক্লান্ত হওয়া সত্ত্বেও আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব যেটা ইনশাআল্লাহ কাজে লাগবে। রাসূলের জ্ঞান যদি অন্য কোনো জায়গায় যান তো এটাই পাবেন যেটা এখন পেয়েছেন। কি বলা হলো? রাউযুবিল্লাহ, রাসূল লেখাপড়া জানতেন না, জাহিল ছিলেন। ভুল কোথায় হলো? রাসূল স্পষ্ট নিজের মাদ্রাসার নাম বলে দিয়েছেন, যে তুমি এক জ্ঞানী খুঁজছো কেন? আমি এমন এক শহর যেখানে ইলম বসবাস করে, যেখানে ইলম লালিত পালিত হয়, যে ভাষায় ইলম অবতীর্ণ হয়, যে ভাষায় ওয়াহী আসে। আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছে জ্ঞানের শহর। আলিয়ুন বাবুহা, আলী হচ্ছেন তার দরজা। তো রাসূলের জ্ঞান কেমন হবে, রাসূল কত জ্ঞানী, এটা বুঝতে গেলে আলী ইবনে আবি তালিবের কাছে যেতে হবে, আলীকে যাই জিজ্ঞাসা করতে হবে। তো কোরআনে অনেক সময় জিজ্ঞাসা করা হয় একটা, উত্তর পাওয়া যায় আরেকটা। যেমন হযরতে মারিয়াম, প্রশ্ন কি হলো? যখন ঈসা জন্মগ্রহণ করলেন, বাচ্চা কোথায় থেকে আসছে? অর্থাৎ মারিয়াম জবাব দেবেন বাচ্চা কোথায় থেকে আসছে। হযরতে মারিয়াম কি করলেন? বললেন যে আমি রোজা রেখেছি। কোন রোজা? কথা না বলার রোজা, ওই সময় রাখা হতো। ইশারা করলেন, ফাশারা ইলাইহি,
ইশারা করলেন কোন দিকে? দোলনার দিকে। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে আমরা সেই শিশুর সাথে কথা বলবো যে দোলনার উপরে রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন কি ছিল? বাচ্চা কোথায় থেকে আসছো? বাচ্চা কোথায় থেকে আসছে? আর হযরতে মারিয়াম দোলনার দিকে ইশারা করে দিচ্ছেন। তারা বলছে কাইফা নুকাল্লিমু, তোমার সাথে কথা বলছি, তার বাচ্চা, ওই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন দোলনা রয়েছে? বাচ্চা উত্তর দিল ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি নবী হিসাবে এসেছি। প্রশ্ন কি, উত্তর কি? কিন্তু এই উত্তরের মধ্যে তার প্রশ্নের জবাব কিন্তু, কেন তারা সাহেবানে আকল ছিল, বুঝতে পেরেছে। যখন আমি জিজ্ঞেস করলাম বাচ্চা কোথায় থেকে আসছে, তো যখন হযরত ঈসা বললে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমি সাহেবে কিতাব রয়েছি, কিতাবের জ্ঞান আমার কাছে রয়েছে, ওয়া জাআলনি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। তো যদি নবী হয়ে থাকেন তো ওনার পিতামাতাকে নিয়ে আর কোনো প্রশ্ন করতে নেই। কেন? হযরত ঈসা মায়ের পবিত্রতা স্পষ্ট করে দিলেন, দোলনার উপরে বলছেন। তো কোরআনে এরকম অনেক উদাহরণ রয়েছে যে প্রশ্ন একরকম করা হয়েছে, উত্তর আরেক রকম করা হয়েছে, কিন্তু যে উত্তরটা রয়েছে সেটা জ্ঞানীদের জন্য যথেষ্ট। কি হচ্ছে? রাসূল নজবিল্লাহ অশিক্ষিত, তো রাসূলের উচিত সবার সামনে এসে স্পষ্ট করা আমার কাছে জ্ঞান রয়েছে, আমি জ্ঞানী রয়েছি, আমার জ্ঞান কেমন, আমি কিভাবে মানে আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়েছি। তিনি কি করলেন? তিনি এই জ্ঞান সবাইকে দেননি, তিনি নিজের জিহ্বা আলী ইবনে আবি তালিবের মুখে দিয়ে দিয়েছেন। আলী ইবনে আবি তালিব সেই জিহ্বা চুষার পর তিনি বললেন জাক্কানি রাসূলুল্লাহ কামান জাক্কান জাক্কা, আমাকে আল্লাহ রসুল এমনভাবে জ্ঞান দিয়েছেন যেভাবে কবুতর তার বাচ্চাকে জ্ঞান দিয়ে থাকে। এবার রসুলের জ্ঞান যদি জানতে চান যে রসুল কত জ্ঞানী ছিলেন, চলে আসেন আলী ইবনে আবি তালিবের কাছে, সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। যদি আলী ইবনে আবি তালিব বলেন যে আমাকে জ্ঞান এমন ভাবে রাসূল দিয়েছেন, তাহলে বুঝতে হবে যে আলী যদি এত জ্ঞানী হয় তো তার ওস্তাদ কেমন হবে। ইয়া আলী, আপনি বলেন যে ওই জ্ঞান আপনি যে পেয়েছেন সেটা কিরূপ ছিল? বললেন আল্লামানি বাবুন ইফতালি আলফ বাব, আমাকে জ্ঞানের একটি অধ্যায় তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমার উপরে হাজার হাজার অধ্যায় পরিণত হয়েছে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে যার ইলম ছিল ইলম বিল মুশাহিদা, যার ইলম ছিল আইনুল ইয়াকিন। হযরত ইব্রাহিম কি আল্লাহর উপরে ঈমান আনেননি? যখন এক লাশকে দেখলেন অর্ধেক পানিতে অর্ধেক শুকনোতে, পানিতে যেগুলা সেগুলাকে, সে অংশটাকে মাছ খাচ্ছে, শুকনো অংশটাকে পাখি খাচ্ছে, আল্লাহর কাছে জিজ্ঞেস করেন এই আল্লাহ, এই বান্দাকে কিভাবে জীবিত করবা? আল্লাহ কি বললেন? আওয়ালাম তুমেন, ইব্রাহিম কি ঈমান আনো নেই? হযরত ইব্রাহিম কি জবাব দিয়েছে? বাল্লি ইউতমাইন্না কলবি, আমি আমার বিবেককে শান্ত করতে চাই, কলবকে শান্ত করতে চাই, অর্থাৎ আমি আমার ইলমকে ইলমুল ইয়াকিনে পরিণত করতে চাই, এমন ইলম যেখানে সন্দেহের কোনো অবকাশ না থাকে। তো মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের কাছে যে জ্ঞান ছিল সেটা রাসূলের দেওয়া জ্ঞান।
আজকে আমাদেরকে যারা বলেন নওজুবিল্লাহ যে আলীকে রাসূলের প্রাধান্য দেয়, তো শুনুন, আমরাই বলছি যে আলীর কাছে যে জ্ঞান ছিল সেটা ছিল রাসূলের জ্ঞান। আর রাসূলের জ্ঞান কেমন ছিল? যেমন আমি জিজ্ঞেস করি আমার হাতে কয় আঙ্গুল রয়েছে, দুই হাতে কয় আঙ্গুল রয়েছে, সাথে সাথে জবাব দেন 5 আর 5 10। খুব এত দ্রুত বললেন 10, অনেকে তো 6 থাকে, ঠিক আছে, এত দ্রুত বললেন। বা হাতে কয় আঙ্গুল রয়েছে? এই হাতে 5। আচ্ছা 5 বললেন, এবার গণেন তো, 1 2 3 4 5। এই যে গণলেন, এই 5-এ যত সময় লাগলো, আপনি যে বললেন দেখার সাথে সাথে 5, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? কি পার্থক্য রয়েছে? পার্থক্য এটা রয়েছে যে সকাল বিকাল নিজের চোখের সামনে দেখছি হাতে 5 আঙ্গুল রয়েছে, তাহলে আমার আর গণতে হয়নি। যদি আমি না দেখতাম, হঠাৎ করে আমার কাছে কিছু দেখানো হতো, তাহলে আমি গণতাম 1 2 3 4 5। কেন? আমার সামনে রয়েছে, আমার ডাইন হাতে 5, আমার বাম হাতে 5, আমার ডাইন পায়ে 5, আমার বাম পায়ে 5। হাত ও পা মিলে কয়টা আঙ্গুল রয়েছে? 20টা আঙ্গুল। আমাকে আর গণতে হয়নি। কেন গণতে হয়নি? যেহেতু আমার চোখের সামনে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, এ নবী যদি আপনি না হতেন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। তো যার সামনে পুরো কায়নাত সৃষ্টি করা হয়েছে, তার ইলম কোন পর্যায়ে হবে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তার জ্ঞান কোন পর্যায়ে হবে? যার সামনে পুরো কায়নাত সৃষ্টি করা হয়েছে। এখন জ্ঞান তিনি কাকে দিচ্ছেন? আলী ইবনে আবি তালিবকে, এবং স্পষ্ট করে দিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। আলী কি করলেন? আলী বললেন, ঠিক আছে, তোমরা নিজে দরজায় আসোনি, আমি মিম্বারে বসে স্লোগান দিচ্ছি, আমি মিম্বারে বসে বলে দিচ্ছি, আসো, সালুনি সালুনি কাবলা আন তাফকাদুনি, জিজ্ঞাসা করো আমাকে, জিজ্ঞাসা করো তার পূর্বে যে আমি তোমাদের মাঝখান থেকে চলে যাই। কেন বলছেন আলী? আলীর কাছে জ্ঞান রয়েছে। কোন মাদ্রাসায় পড়েছেন? কে ছিল তার মুআল্লিম? আমাদের প্রিয় নবী ছিলেন মুআল্লিম, ওনার ব্যতীত কোনো ওস্তাদ ছিল না। তো কি বলছেন? সালুনি কাবলা আন তাফকাদুনি, জিজ্ঞাসা করো আমাকে তার পূর্বে যে তোমাদের মাঝখান থেকে চলে যাই। এখানেই চুপ হয়ে যাননি। আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জবুরকে জবুর থেকে, আহলে ইনজিলকে ইনজিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে, যে এখান থেকে জিজ্ঞেস করবে সেখান থেকে জবাব দেবো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? আমি তার কাছে জ্ঞান নিয়েছি, তার কাছ থেকে জ্ঞান শিখেছি, যার সামনে কায়নাত তৈরি করা হয়েছে। তো আমার কাছে তাওরাতের জ্ঞানও রয়েছে, জবুরের জ্ঞানও রয়েছে, ইনজিলের জ্ঞানও রয়েছে, কোরআনের জ্ঞানও রয়েছে। তারপরে যদি কেউ শিখতে না চায়, তো তিনি বললেন ফিহা সাবিঈনা বাতানা, এই কোরআনের 70টি বাতিল রয়েছে। আলী এই 70টি বাতিল সম্পর্কে অবগত আছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখন ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। আলী জ্ঞান দেওয়ার জন্য প্রস্তুত, আসো আমার কাছে, আমি তোমাকে শিক্ষা দেব। একজন রয়েছেন যাকে আলমে ইসলাম মুফাসসিরে আউয়াল হিসাবে চিনে, মাওলানা ইবনে আব্বাস। ইবনে আব্বাস আসলেন মাওলার কাছে, মাওলা আপনি বলেছেন সালুনি কাবলা আন তাফকাদুনি, জিজ্ঞাসা করো, আমি কোরআনের জ্ঞান নিতে চাই, আমি কোরআন শিখতে চাই। বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। শুরু হলো। যতটুকু বিশ্রাম নেওয়া দরকার ছিল ততটুকু বিশ্রাম নিতেন, বাকি সব জ্ঞান অর্জন করতেন। প্রথম দিন প্রথম রাত অতিবাহিত হলো, দ্বিতীয় দিন দ্বিতীয় রাত অতিবাহিত হলো,
তৃতীয় দিন তৃতীয় রাত অতিবাহিত হলো। কি দেখলেন ইবনে আব্বাস? যে এখনো বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসির সম্পূর্ণ হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসির সম্পূর্ণ হয়নি। আশ্চর্য হয়ে বললেন, মওলা আপনি আমার ওস্তাদ, আপনি আমাকে কোরআনের জ্ঞান দেবেন, 3 দিন 3 রাত চলে গেল, বিসমিল্লাহর তাফসির সমাপ্ত হয়নি। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার উমর সমাপ্ত হয়ে যাবে, বিসমিল্লাহর তাফসির সমাপ্ত হবে না। বলে মওলা রহস্য কি রয়েছে? বলে শোনো, যা কিছু কোরআনে রয়েছে তা সূরা ইয়াসিনে রয়েছে, যা সূরা ইয়াসিনে রয়েছে তা সূরা হামদে রয়েছে, যা সূরা হামদে রয়েছে তা বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে, যা বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে তা বায়ে রয়েছে, তা বায়ে রয়েছে, তা বায়ের নিচে নোক্তা রয়েছে। আনা নোক্তাতুন তাহতাল বা, আমি ওই নোক্তা যা বায়ের নিচে রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে আমি জ্ঞান অর্জন করতে আসলেন মুফাসসির, যাকে প্রথম মুফাসসির হিসাবে চেনা হয়, ইবনে আব্বাস। 3 দিন অতিবাহিত হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিমে তাফসীর করতে করতে। আফসোস, আলী বারবার বলছেন আমার কাছে যে জ্ঞান রয়েছে জমিনের চেয়ে বেশি আসমানের রাস্তা আমি চিনি। ওই সময় কিন্তু অনেকে চেয়ে রয়েছে, কোন ধরনের কথা ভাই? একজন মানুষ জমিনে দাঁড়িয়ে রয়েছে, জমিনের রাস্তা তো চিনেই চিনে, জমিনের চেয়ে বেশি আসমানের রাস্তা চিনে। আসমানেও কি রাস্তা? আল্লাহু আকবার। মওলা 1400 বছর আগে বলেছেন, আর 1400 বছর পরে প্রমাণিত হয়ে গেল। হাজার হাজার প্লেন চলছে, কেউ কারোর সাথে বাড়ি খাচ্ছে না। কেন বাড়ি খাচ্ছে না? বলে আসমানেও রাস্তা রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এটা যে আসেননি, না আসার কারণে কি হয়েছে? উগ্রতা। সমাজে যদি জ্ঞান না থাকে, মাফ করবেন আমার কথাগুলা, যেই সমাজে জ্ঞান থাকবে না সেই সমাজে উগ্রতা আসবে। ইলম নমনীয়তা নিয়ে আসে। ইলম, যে গাছে ফল বেশি হয় ওই গাছের ডাল। আমরা দেখতে পাচ্ছি মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ ধৈর্য। এই ধৈর্যের কারণ ইলম ছিল। যেখানে ইলম থাকে সেখানে ধৈর্য বেশি থাকে, যেখানে ইলম থাকে না ওখানে উগ্রতা বেশি থাকে। আপনি যান কম এবং অন্য শহরের মধ্যে পার্থক্য দেখতে পারবেন। কম যেহেতু ইলমের কেন্দ্র, ওইখানে আপনি ইলমের গভীরতা দেখতে পারবেন। অন্য জায়গায় দেখবেন আপনি তো দেখবেন হেজাব ঠিক মতন পাবেন না, দাড়ি ঠিক মতন পাবেন না, মানুষের কথাবার্তা ঠিক মতন পাবেন না, দোকানদারের সাথে মামলা করতে যাবেন ঠিক মতন পাবেন না। ব্যাপারটা কি ভাই? একই দেশ, 2টা শহর, পার্থক্য হয়ে গেল কেন? আমাদের এখানে এটা বুঝতে পারবেন না। আমাদের কোনো শহর এরকম নেই, আমাদের কোনো শহর এরকম নেই। ইরানে রয়েছে, ইরাকে নজফ রয়েছে, লেবাননে বালবাগ রয়েছে। এইসব জায়গা যারা ছিলেন তারা অত্যন্ত জ্ঞানী। আমি একজন ওস্তাদের বাসায় গেলাম, 350 বই প্রিন্ট হয়ে গেল, আরো বই তিনি লিখতেছেন, আর চা খাচ্ছেন এভাবে হাত দিয়ে ধরে। আমি জিজ্ঞেস করলাম আঙ্গুল সোজা হচ্ছে না? বলেন লিখতে 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 এই অবস্থা। আল্লাহু আকবার। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বেশ কিছু বই আমাকে গিফট করছিলেন। বইগুলা পড়ার পরে ওই বইয়ের গভীরতা কি ছিল আমি বুঝতে পেরেছিলাম। ইলম করতা है
में खुमैनी पैदा। जहल इंसान को सद्दाम बना देता है, इल्म खुमैनी तैरी करे, और मूर्खता सद्दाम বানিয়ে দেয়। আজ আমাদের কম ধর্মীয় জ্ঞান থেকে অনেক দূরে, ধর্মীয় জ্ঞানই গ্রহণ করতে চায় না। ধর্মীয় জ্ঞান গ্রহণ করবে কিভাবে? যে জ্ঞান দেবে তাকেই সহ্য করতে চায় না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যার কাছে সামান্য জ্ঞান রয়েছে এটা তো পারে না, পারলে ওটাও করতো, পারে না পারলে ওটাও করতো। ওই জানাজার সময় দৌড় দিয়ে আসে, হুজুর চলেন একটু জানাজা পড়ে দেন, ঠিক আছে। যদি কনফিডেন্স হতো জানাজাও পড়তো। অন্তত শুরু হয়ে গেল। অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করি কি ব্যাপার, বিয়ে হয়ে গেল? বলে হ্যাঁ বিয়ে হয়ে গেল। কি কোর্ট ম্যারেজ হয়েছে? বলে হুজুর কোর্ট ম্যারেজ হয়েছিল, কিন্তু আমি আমাদের মাযহাব মতনও বিয়ে পড়িয়ে নিছি। আচ্ছা, কে পড়েছে? একজনের নাম বলল, ঠিক আছে। বক্তা, এক বক্তা হলেই তো জাকির, জাকির হলেই আলিম, ঠিক আছে। বক্তৃতা করলেই কিবলা, কিবলা। এখন কিবলা থেকে, কিবলা যখন হয়ে গেলে তো জানাজাও পড়বেন, বিয়েও পড়বেন। একদিন আমার সাথে দেখা হয়ে গেল, বলে মাশাআল্লাহ যেভাবে খবর আসতেছে আপনি তো আমার চেয়ে বেশি বিয়ে পড়তেছেন। কিবলা ওর মধ্যে তো কিছু নেই, বিয়ের মধ্যে কি রয়েছে? তফতার আবামে কিছু সেগা ছিল, ওগুলো মুখস্থ করে নিয়েছে। এখন যেহেতু একটু সম্মান দিয়ে আমার সাথে কথা বলছেন, তো আমি বললাম যে ঠিক আছে একটু পরীক্ষা করে দেখি। আচ্ছা, বিয়ে পড়ার সময় কোনো নিয়ত করেন কি না? বলে এই আবার কি? নামাজের জন্য নিয়ত লাগে, রোজা রাখতে নিয়ত লাগে, নামাজ পড়তে নিয়ত লাগে। নামাজ পড়তেছি জোহরের 4 রাকাত ওয়াজিব কুরবাতান আল্লাহ, নামাজ পড়তেছি আসরের 4 রাকাত ওয়াজিব কুরবাতান আল্লাহ, রোজা রাখতেছি মাহে রমজানের ওয়াজিব কুরবাতান আল্লাহ। বিয়ে পড়াতে নিয়ত, এটা আবার কোন ধরনের? না কিবলা এটা তো শুনিনি, নিয়ত করতে হয়। আমি জি নিয়ত করতে হয়। এখন কিভাবে নিয়ত করতে হয়? ওইভাবে যে বিয়ে পড়াচ্ছি ওয়াজিব কুরবাতানের আল্লাহ, বিয়ে বাতিল। বিয়ে পড়াচ্ছি সুন্নাতে রাসূল কুরবাতানের আল্লাহ, বিয়ে বাতিল। শুনুন আমার কাছ থেকে। বিয়ে পড়াচ্ছি সেগা আনকাহেতো মাওয়াক্কালাতি, এখন সঠিক সেগাও হয়ে গেল। যদি সঠিক না হয় তাহলে তো সঠিক সেগাও অনেকের মুখস্থ নাই, এখন সঠিক হয়ে গেল তাও ঠিক আছে। আনকাহেতো মাওয়াক্কালাতি মিন মাওয়াক্কালাকা আলাল মাহরিল মুআয়্যানিল মালুম, আর নিজেই বললো কাবিলতুন নিকাহ আলে মাওয়াক্কিলি আলাল মাহরিল মুআয়্যানিল মালুম। আমি বললাম বাতিল। কি হলো ভাই? বাতিল। বলে আমি তফসিলে দেখেছি। আমরা ভুল দেখেছেন, আপনি ভুল দেখেছেন। খবরদার আলিমের মোকাবেলায় আসবেন না। বই মুখস্থ করে আলিম হওয়া যায় না, বেসিক জ্ঞান অর্জন করতে হয়। আমার এক আত্মীয়ের মধ্যে দূর সম্পর্কে দাদি হতেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। সব আমাল করার চেষ্টা করতেন। আমি কুম থেকে আসছি, ওনার সাথে দেখা করতে, মাথায় হাত রেখে দোয়া দিলেন। দোয়া দিয়ে বললেন, বাবা নামাজে ফাতপত জাহরা পড়েছ কোনো দিন? আমি পড়িনি, তো বলবো কিভাবে? আচ্ছা, নামাজে ফাতপত জাহরা পড়োনি? ফাতপত জাহরাকে আমরা এত ভালোবাসি। আমাকে দেখো, 76 বছর বয়স হয়ে গেল, না হলে 50 বছর ধরে আমি ফাতপত জাহরার নামাজ পড়ে আসছি। বেটা এটা অনেক সহজ। কি ভাই, কিভাবে সহজ? বললেন 4 রাকাত বা 2 সালাম। তফসিলে লেখা আছে 4 রাকাত নামাজ পড়তে হবে বা 2 সালাম। আমরা তাহলে এর অর্থ কি? বলে প্রত্যেক নামাজে 3 সালাম পড়তে হয় না?
মাগরিব শেষ হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা পড়তে হয়। তো এই নামাজ চারটা পড়তে হয়, 4 রাকাত। 4 রাকাত পড়ার পরে 2 সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজে ফাতিহাতু যারা হয়ে গেল। আমি আস্তে করে বললাম, দাদি কিছু মনে করবেন না, নামাজ বাতিল হয়ে গেছে। কি বলো, 50 বছর ধরে পড়ে আসছি। আমি জি 50 বছর ধরে পড়ে আসছেন, কিন্তু আপনি মসলা বুঝেন নেই। 4 রাকাত নামাজ বা 2 সালাম, এর অর্থ হলো 2 রাকাত পড়েন, সালাম পড়েন, আবার 2 রাকাত পড়েন, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বা 2 সালামের এই অর্থ যে বাদো সালাম, অর্থাৎ 2 রাকাত করে পড়তে হবে। 2 সালাম মানে একবার নামাজ শেষ করে 1 সালাম, আবার নামাজ পড়তে হবে 2 রাকাত আরেক সালাম। উনি বললেন আমি তহতাল আমে দেখেছি। আমরা আচ্ছা তহতাল আমে দেখেছেন? আপনি পড়লেন আনকাহেতো মুওয়াক্কিলাতি মিন মুওয়াক্কিলাকা। মিন মুওয়াক্কিলাকা অর্থ হলো যে আপনি মেয়ের পক্ষ থেকে ওকিল হয়েছেন, ছেলের পক্ষ থেকে কোনো এক ব্যক্তি ওকিল আছে। কোথায় সেই ওকিল? আপনি তো নিজেই বলছেন কাবিলতুন নিকাহা, তো বাতিল হয়নি এটা? তো আমার তো ভুল মুখস্থ ছিল। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বেচারারা যাদের বিয়ে হয়েছে তাদের সন্তানরা তো জায়েজ রয়েছে, কিন্তু আমি বলবো যে কম এতটা মূর্খ হওয়া উচিত না যে একজন ব্যক্তি যে সঠিকভাবে বিয়ে পড়তে জানে কি জানে না। আমি এত উদার হয়ে গেলাম, কোর্ট ম্যারেজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, ওয়াইফকে নিয়ে বাসায় চলে গেলাম। না হয় কোনো একটা জাকিরকে ডেকে নিলাম, না হয় কোনো একজনকে বললাম ভাই তুমি পড়তে জানো? বলবে হ্যাঁ আমি জানি, বাস ওকে দিয়ে পড়ে শান্ত হয়ে গেলাম। এটা চিন্তা করলাম না যে আমি যার সাথে বিয়ে করছি তারপরে সন্তান জন্ম নেবে, ওই সন্তান তাকে পাক করতে হবে, ওই সন্তানকে সমাজের কাছে দিতে হবে। যদি আমার বিয়ে সমস্যা থেকে যায় তাহলে ওর আসর কিন্তু শয়তান সহজভাবে ওই বাচ্চার উপরে ফেলে দেবে, যে বাচ্চা সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে দেখেন ওখানে আরো লেখা আছে যদি মেয়ে আর ছেলে 2 পক্ষে যদি ওকিল হন তাহলে পড়তে হবে এইভাবে আনকাহেতো মুওয়াক্কিলাতি মিন মুওয়াক্কিলি। মুওয়াক্কিলি আমি, মিন মুওয়াক্কিলি, মুওয়াক্কিলাতি আমি, মুওয়াক্কিলি আমি। তখন আপনি বলবেন কাবিলতুন নিকাহা লি মুওয়াক্কিলি। আচ্ছা 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 আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে যে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মুখস্থ করে নেব। আমরা শুনেন, এই মুখস্থ করার পরেও আপনার বিয়ে বাতিল হবে। কেন? আমি এখন আপনাকে নিয়ত বলিনি। বলে হ্যাঁ নিয়ত কি হবে? সুন্নাত কুরবাতায়ে আল্লাহ, ওয়াজিব কুরবাতায়ে আল্লাহ। মানে এভাবে বলবো যে আব্দুল করিমের জামিলার সাথে বিয়ে পড়াচ্ছি ওয়াজিব কুরবাতায়ে আল্লাহ, অথবা বলবো আব্দুল করিমের জামিলার সাথে বিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, বা বিয়ে পড়তেছি মুস্তাহাব কুরবাতায়ে আল্লাহ। আমরা না, এগুলো কিছুই না। বলে তাহলে নিয়ত কিভাবে করব? আমরা শুনেন, আরবি গ্রামারের মধ্যে একটি হলো খাবার, একটি হলো ইনশা। খাবার বলা হয় যেখানে মাজি থাকে, মুজারে অর্থাৎ মুস্তাকবিল ও হাল। ঠিক আছে, আপনি কি বলছেন? আনকাহেতো মাজি সেগা, পাস্ট, যার সম্পর্কে আগে মুশতাক মনে আসতেছে, হয়তো আমরা জামেল মোকাদ্দমাতে পড়েছি আল মাজি মাহমুদা ওয়াক্ত ওয়া লাজিমা আজলো। মাজি তো পাস্ট হয়ে গেল। যে বললাম আনকাহেতো নিকাহ করেছি, নিকাহ হয়ে গেল, এখন আমার উপরে হারাম হয়ে গেল, করেছি। মাজি তো আর বর্তমান হয় না, আর বর্তমান থাকে না, সাথে সাথে মাজি হয়ে যায়, আমরা চলে যাই মুস্তাকবিলে। তাহলে কি করতে হবে? কাসদে ইনশা। যেমন আমি বলি মারো, এখন মারো যখন বলবো তখন এর কোনো জামানের সাথে সম্পৃক্ত নেই। অতীতে মারো, বর্তমান মারো ও ভবিষ্যতে মারো। মারো এটা হলো আমর, আমর মানে ইনশা।
তাহলে দুটা খাবার এবং ইনশা নিয়ত করতে হবে, কাসদে ইনশা, অর্থাৎ সেগার যে অর্থই থাক না কেন আমি কাসদে ইনশা করেতেছি এরা একে অপরের উপরে আজকে থেকে যতদিন পর্যন্ত তালাক না হয় বা যতদিন পর্যন্ত মৃত্যু হয়ে আলাদা না হয়ে যায় এরা একে অপরের জড়ি হয়ে থাকবে, এরা একে অপরের স্বামী স্ত্রী হয়ে থাকবে। এটা হলো কাসদে ইনশা। এটা যদি আপনি না করে থাকেন না আপনার বিয়ে বাতিল হয়ে যাবে, বিয়ে পড়ানোটা বাতিল হয়ে যাবে। ও বেচারা তো মনে করলো যে কিবলার কাছে আসছি, মজলিস পড়তেন আমাদের, ঠিক আছে, মোবাল্লিক ছিলেন আমাদের, ঠিকই পড়াইছেন, আলহামদুলিল্লাহ, চলে গেল বাসায়, কিন্তু কাজটা খারাপ হয়ে গেল। আমাদের সমাজ এমন এক পর্যায়ে চলে গেছে যে তারা আলিমকে কোনো গুরুত্ব দিতে চায় না। আলিমের কাছ থেকে ভাই বাড়ি তৈরি করতে গেলে আপনি কেন ইঞ্জিনিয়ারের কাছে যান? নিজে ইচ্ছায় তৈরি করেন? বলে না, ভেঙে পড়ে যাবে, বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আচ্ছা অসুস্থ হয়েছেন, ওষুধ কিনেন, খেয়ে নেন, ঠিক আছে, তারপরে দেখেন কি হয়। বলে না, এভাবে খাবো না, চিকিৎসকের কাছে যেতে হবে, না হলে ওষুধ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনাকে ইলম শিখার জন্য আলিমের কাছে যাবেন না, আলিমের কোনো প্রয়োজন নেই। আর আলিম যদি কোনো কিছু বলতে যায় তো তার বিরুদ্ধে যা কিছু মন্তব্য আসে তা করে যাবেন, আর মনে করবেন যে আমি শিক্ষিত সমাজ হয়েছি। আমি বলবো শোনেন, সেই সমাজ অন্য যে কোনো সমাজ হতে পারে, সেই সমাজ শিয়া সমাজ হতে পারে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোনো পরোয়া না করে আজকে আমি পারুলের মেম্বার থেকে বলছি, এই জন্য রাসূলের সময় আলী ফরিয়াদ করছেন, আসো আমার কাছে জ্ঞান গ্রহণ করো, আসেনি, আর উল্টা টিটকারি করা হলো। আচ্ছা খুব জ্ঞানী আপনি, পেশাবের স্বাদ কি, পায়খানার স্বাদ কি, ঠিক এইভাবে এদের জ্ঞানের পরীক্ষা নেওয়া হলো। ইমাম হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বিভ্রান্ত করা শুরু করছে, মানুষকে বিভ্রান্ত করতেছে। ইমাম যখন শুনলেন তার কাছে গেলেন, সে মানুষকে বিভ্রান্ত করার জন্য মাটি, কাদা মাটি একটা বোতলে রেখে দিল, কিছুদিন রাখলে পচে গেল, ওর মধ্যে পোকা তৈরি হয়ে গেল। পোকা যখন তৈরি হয়ে গেল তো সে আইয়ুবকে জিজ্ঞাসা করতেছে, এর মধ্যে মাটি কে রেখেছে? বলে আপনি। বলে পচন কে ধরিয়েছে? বলে আপনি। তাহলে পোকা কে তৈরি করেছে? আপনি। তো এর মধ্যে যে জীবন আসছে কে দিয়েছে? আপনি। তো এবার তুমি আমার সম্পর্কে কি বলো? বলে আপনি এই পোকার সৃষ্টিকর্তা। ভালো ভালো ইমানদারদের ইমান যদি কম জাহিল থাকে এরকম হবে। ইমাম ছিলেন, ইমাম সামাল দিলেন। ইমাম এসে বললেন, আচ্ছা তুমি এর সৃষ্টিকর্তা? বলে হ্যাঁ। ঢেলে দিলেন, ঢেলে দিয়ে বললেন, যদি তুমি বলতে পারো এর মধ্যে মুজাক্কার কয়টা, মুআন্নাস কয়টা? ওই ছোট্ট পোকা, তার মধ্যে পুরুষ আর মেয়ে, ওর তো বাপের ক্ষমতা নেই, ঠিক আছে। তো ইমাম বললেন, যদি আমি বলি তো তুমি বিশ্বাস করবা কিভাবে? ঠিক আছে, মাইক্রোসফট দিয়ে দেখাতে হবে, তুমি বিশ্বাস করবা কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি এর সৃষ্টিকর্তা, তোমার নির্দেশ মানবে, তোমার নির্দেশ মানবে। যেভাবে হযরত ইব্রাহিম নমরুদকে বলেছিলেন, ইয়াতি শামসা বিল মাশরিক ইয়াতি বিশ শামস মিনাল মাশরিক ফাআতা বিহা মিনাল মাগরিব। আমার খোদা তো সূর্যকে পূর্ব দিক দিয়ে উত্তোলন করে, তুমি পশ্চিম দিক দিয়ে উত্তোলন করে দেখাও। ফাওয়াহিদ্দিল্লাযী কাফারা। বলে তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকো তো আমি ঢেলে দিলাম, বলো পশ্চিমের দিকে যেতে। এখন ওর বলে লাভ কি? তো পশ্চিমের দিকে যাচ্ছে না, পোকা চলে যাচ্ছে, কি ওইদিকে 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 সব ছাড়াই যাচ্ছে। বলে বলো উত্তর দিকে যেতে। তো বলে শোনো, তুমি খোদাই দাবিদার হয়ে গেলা, আমি খোদা না, খোদার বান্দা। কিন্তু বান্দা হলেও আল্লাহ আমাকে কুদরত দিয়েছে। আমি যদি বলি
যাও পশ্চিম দিকে। সব পোকা পশ্চিম দিকে যাওয়া শুরু করলো। বলে ঘুরে এবার পূর্ব দিকে যাও, পূর্ব দিকে যাওয়া শুরু করলো। বলে এবার দুই ভাগ হয়ে যাও, অর্ধেক যাও পশ্চিম দিকে, অর্ধেক যাও পূর্ব দিকে। অর্ধেক পশ্চিম দিকে যাচ্ছে, অর্ধেক পূর্ব দিকে যাচ্ছে। তখন ইমাম বললেন, খবরদার এইভাবে চেষ্টা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন ইলম নিজের কাছে রেখেছেন অথবা তাকে দিয়েছেন যে ইলম গ্রহণ করার, ইলমকে ধারণ করার যোগ্যতা রাখে, অর্থাৎ ইমামে ওয়াক্তকে দিয়েছেন। আর ইমামে ওয়াক্ত তাদের ছাত্রদের দিয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূলের সময় ইলম গ্রহণ করার খুঁজে পাওয়া গেল না। মওলায়ে কায়নাতের সময়ে কোনো মাদ্রাসা কায়েম হয়নি। তিনি ডাক দিচ্ছেন, সালুনি সালুনি, জিজ্ঞেস করো জিজ্ঞেস করো। কিন্তু যখন বানি উমাইয়া ও বানি আব্বাসের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, বানি উমাইয়া বানি আব্বাসের মধ্যে দ্বন্দ্ব, যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, অনেকে এসে বললেন ইমামে জাফর সাদিককে, মওলা সুন্দর সময়, বানি উমাইয়া ও বানি আব্বাস যুদ্ধ করছে, এই সময় যদি আপনি ক্ষমতা দখলে নেন, খেলাফত যদি দখলে নেন, তাহলে আপনি পারবেন। ইমাম বললেন, না, আমার দরকার নেই, এই খেলাফতের আমার দরকার নেই। তিনি কি করলেন? ওই মাদ্রাসা যেটা ওনার পিতা ইমামে মাহমুদে বাকার কায়েম করেছিলেন, সেই মাদ্রাসা তিনি ব্যাপক আকারে শুরু করলেন। এবার ব্যাপক আকারে শুরু করলেন, তখন কি হলো? ইহুদি আসতেছে, নাসারা আসতেছে, অর্থাৎ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম 4000 ছাত্রর মাধ্যমে তিনি দার্স দিচ্ছেন, যে দার্সের মধ্যে ইহুদিও শরিক হচ্ছে, খ্রিস্টানও শরিক হচ্ছে। অর্থাৎ ওনার জাত বলেছিলেন না যে কোরআনের জ্ঞান আমার কাছে রয়েছে, তাওরাতের জ্ঞান আমার কাছে রয়েছে, জাবুরের জ্ঞান আমার কাছে রয়েছে। আহলে তাওরাতও আসতেছে ইমামে জাফর সাদিকের কাছে, আহলে ইনজিলও আসতেছে ইমামে জাফর সাদিকের কাছে। আরে শুধু তাই না, আজকে মুসলমানদের যতগুলা ইমাম রয়েছে, সে ইমামে আজম আবু হানিফা বলেন বা ইমামে শাফিঈ বলেন, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, সবাই কিন্তু ছাত্র। কার ছাত্র? সাদিক আলে মোহাম্মদ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র। আমরা সেই জ্ঞানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি, সেই জাগ্রত ইজতিহাদ আমাদের এখানে রয়েছে, যে ইজতিহাদের দরজা আমাদের মাওলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলে দিয়েছিলেন। ওই সময় কিন্তু যখন কোরআন ও হাদিসে কোনো মসলা খুঁজে পাওয়া যেত না, ঘট করে আকল দিয়ে ওটাকে প্রমাণ করার চেষ্টা করা হতো। একবার ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন যে কিয়াস, বলে সতর্ক হও, আউয়াল কাসামান ইবলিস, না এভাবে কিয়াস করা যাবে না, এভাবে আকলকে কাজে লাগানো যাবে না। কোরআন ও সুন্নাত থেকে যদি কোনো হুকুম থাকে, সেই হুকুমকে পালন করতে গেলে ভূমিকা স্বরূপ যে আকল ব্যবহার করা দরকার, মুকদ্দমায়ে ওয়াজিব ওয়াজিব। যেমন আমি এটাকে যদি বলি, আইয়ুব এটাকে ফুরিয়ে দাও, তার তো কিছু বলিনি, কাগজ দিয়েছে ফুরিয়ে দাও, তার আকল বলে দিচ্ছে এটাকে ফুরাতে গেলে ম্যাচ দরকার, তো ম্যাচ তাকে আমি আনতে বলিনি, সে নিজে তার আকল দিয়ে বুঝে গেছে। কেন? হুকুমকে পালন করতে গেলে মোকদ্দমা যেটা রাখবে, যেমন ওযু করো নামাজের জন্য, তো ওযু করো, পানি ছাড়া ওযু হবে না, তাহলে ওযু যদি ওয়াজিব হয়ে যায়, পানি আনাও কিন্তু ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সরাসরি আমি আকল দিয়ে যদি মাস্তা করি, এই জন্য আমাদের ইমাম, আমার সময় নেই, আমি সব উদাহরণ প্রকাশ্য দিতে পারি না, ইনশাল্লাহ আমাদের ছাত্ররা এগুলা বসবে, আমি তাদের সাথে আলোচনা করব। ইমামদের জ্ঞান, ইমামরা শিক্ষা দিয়েছেন মুজতাহিদ কিভাবে হতে হয়। তাহলে যে কয়জন ইমামের কাছে আসছেন, সে কয়জন মুজতাহিদ হয়ে গেলেন, যে কয়জন ইমামের কাছে যাননি তারা মুজতাহিদ হতে পারেননি। এই কারণে আমি দেখছি আজ মুসলমানদের কাছে
4 ইমামের ব্যতীত কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা একটা পর একটা ইমাম পেয়ে যাচ্ছি। যেই গুণ ইমামে জাফর সাদিকের মধ্যে ছিল সেটাই ইমামে সাদিকের মধ্যে, সেটাই ইমামে কাজিমের মধ্যে রয়েছে। যেটা ইমামে কাজিমের মধ্যে ছিল সেটাই ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রয়েছে। আল্লাহ আল্লাহ, কি জ্ঞান রয়েছে! আমাদের প্রত্যেক ইমাম নিজের যুগে প্রমাণিত করছেন যে সবচেয়ে বেশি জ্ঞান যদি কারো কাছে থাকে সে আমার কাছে রয়েছে। আমার কাছে জ্ঞান এমনও না যে মুজিজার জ্ঞান। আল্লাহু আকবার। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক মহিলা দাবি করে বসলো যে আমি জাইনাব, হুসাইনের বোন, আল্লাহ আমাকে এত বেশি হায়াত দিয়েছে যে আমি বেঁচে রয়েছি। ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলা হলো যে একজন জাইনাব দাবি করেছে। ইমাম বললেন জাইনাবে কাজ্জাবা রয়েছে, সে মিথ্যা বলছে। বলে কেন সে মিথ্যা বলছে? হয়তো আপনি মিথ্যা বলছেন। বললে তা পরীক্ষা করে নাও। বলে কি? বলে এক কাজ করো, বাঘ রাখো, কয়েকটা বাঘ, ওই বাঘের খাঁচায় ওই মহিলাকে দিয়ে দাও। যদি হযরতে জাইনাব হয়ে থাকেন কখনোই বাঘ খাবে না, আর যদি মিথ্যা বলে থাকেন, এবার যখনই ওনাকে বললেন আসেন, তখন সাথে সাথে বললো যে না 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 না, আমি সেই জাইনাব না, আমি মিথ্যা বলেছি, আমি জাইনাবে কাজা। তো বলে তাহলে তো খুবই ভালো, আমরা তো চিন্তা করতেছি ইমামকে কিভাবে সরানো যায়, এটা ভালো সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা, হযরতে জাইনাব যেহেতু সৈয়দ ছিলেন, নসলে ইমামে ছিলেন, বাঘের উপরে ওনার গোশত হারাম করা হয়েছে, তো আপনিও তো औलाद আলীর মধ্যে রয়েছেন, আপনার? বলে হ্যাঁ, আমারও হারাম। বলে তাহলে চলেন। ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, খাঁচা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। সেই সব বাঘগুলো আসে, পায়ের কাছে মাথা রেখে দিল। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাথার উপরে হাত রাখলেন, কিছুক্ষণ সেখানে বসে থাকলেন, তারপরে বের হয়ে আসলেন যেন তোমাদের ইয়াকিন হয়ে যায় যে দেখো এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ আল্লাহ, শুধু মানুষের জ্ঞান রাখতেন না, পশু পাখি সম্পর্কেও জানতেন। দাঁড়িয়ে আছেন, কি দেখলেন? একজন শিকারচি হরিণ শিকার করে নিয়ে আসছে। যখন নিয়ে আসছে তো সে মুখে কিছু বলছে, চিৎকার করে করে কিছু বলছে। আজকে এখনও কিন্তু এত উন্নতির পরেও কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে পাখির ভাষাকে বুঝতে পারবে। আল্লাহু আকবার। ইমাম তখন কিন্তু স্পষ্ট করেছেন পাখির ভাষা বুঝতেন। কেন? ওয়ারিসে সুলেমান ছিলেন, যে সুলেমান পিঁপড়ার ভাষা বুঝতেন। আর যদি আমি বলি আমার ইমাম এরকম, বলবে এটা হতেই পারে না, পশুর ভাষা, পিঁপড়ার ভাষা কি করে মানুষ বুঝবে? আমরা হ্যাঁ, সূরা নামাল পড়েন, সূরা নামালে একটা পিঁপড়ার সর্দার হযরত সুলেমানের হাতে এসে কথা বলছে। যখন এটা বিশ্বাস করবেন তাহলে এটা বিশ্বাস করতে আর অসুবিধা কোথায়? এটা বিশ্বাস করতে অসুবিধা কোথায়? ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই হরিণের 2 বাচ্চা রয়েছে, তুমি তাকে ধরে নিয়ে আসছো, তার বাচ্চা দুধ খাওয়াতে পারেনি, তাকে ছেড়ে দাও, বাচ্চাদেরকে যেন দুধ খেয়ে তারপরে আসে। ইমামকে বলল যে আপনি কি বলছেন, আমি ছেড়ে দেব আর সে ফিরে আসবে? তো ইমাম বললেন ঠিক আছে, সমস্যা নেই, আমি বসে যাচ্ছি, যতক্ষণ ফিরে না আসে আমি তার জামিন, এই জন্য ওনাকে জামিনে আহু বলা হয়, হরিণের জামিন। বসে গেলেন, জামানত নিয়ে নিলেন। আল্লাহু আকবার। জামানত নিয়ে নিলেন, চলে গেল হরিণ। যাই 2 বাচ্চা সহ আসতেছে, যখন আসতেছে সে শিকারচি দেখে আশ্চর্য হয়ে গেল, আরে ফিরে আসছে। ফিরে আসার পরে বলছে মওলাকে, মওলা তাকে বলেন যদি নিয়ে যেতে হয় তো আমার বাচ্চা সহ আমাকে নিয়ে যাও। এই দৃশ্য দেখে সে বলল মওলা আপনাকেও আজাদ করলাম, হরিণকেও আজাদ করলাম, তার বাচ্চাকেও আজাদ করলাম। আল্লাহু আকবার। তো যে হরিণের ভাষা বুঝেন, আপনারা তার সাথে সম্পর্ক না রেখে কার সাথে সম্পর্ক রাখছেন? যিনি ইমামে জামিন রয়েছেন, তো আপনিও নিজেকে ওই ইমামের হাতে তুলে দেন, ইমাম আপনার জামিন হয়ে যাবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাকে বলতে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন তাদের যে আধ্যাত্মিকতা দিয়েছেন, হযরতে ইসমাইল কি আধ্যাত্মিকতা ছিল। হযরত ইব্রাহিম জানতেন, মেনায় রেখে চলে গেলেন, খাওয়া পানি শেষ হয়ে গেল, হযরতে হাজরা পানি খুঁজছেন, আসে দেখলেন তো কি দেখলেন? পা
ডলা দিয়েছেন, নিচে থেকে পানি বের হয়েছে, যেটাকে বলা হয় জমজম। আল্লাহু আকবার। আমি একটি মাসায়েবে একটি ফিকরা দেখেছি যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আসগরকে আবা দিয়ে ঢেকে ফৌজে শামের কাছে নিয়ে আসছেন। তারা মনে করলো যে হয়তো কোরআন আসছে, এখন এই কোরআনের মাধ্যমে আমাদের মধ্যে একটি সন্ধি হয়ে যাবে। কিন্তু যখন কাপড় সরানো হলো, তখন ছোট্ট একটি বাচ্চা ইমামে হুসাইন বলছেন, আমার এই শিশু আলী আসগর 3 দিন ধরে তার মায়ের দুধ শুকিয়ে গেছে, দুধ পান করতে পারেনি, এক ফোঁটা পানিও তার মুখে যায়নি, পিপাসিত রয়েছে। তোমরা আমাকে অপরাধী মনে করো, আমি পানি চাচ্ছি না, আমার আলী আসগরকে পানি দাও। আজাদারও কয়েকবার অনুরোধ করলেন, যখন তারা দেয়নি তখন একবার আলী আসগরকে জমিনে কারবালার উপরে রেখে দিলেন। আল্লাহ আল্লাহ, জমিনে কারবালা, যার ধুলাবালু এতই গরম যে যদি একটি চালের দানা পড়তো সেটাও ভেজে যেত, এই গরমের উপরে আলী আসগরকে রেখে দিলেন। রেখে দিয়ে পিছনে সরে গেলেন যে আসো তোমরা নিজে হাতে এই বাচ্চাকে পানি খাইয়ে দাও, যদি মনে করো বাচ্চারও সিলায় আমি পানি খেতে চাই, আসো তোমরা চলে আসো। কিন্তু তারপরে যখন কেউ আসলো না, ইমাম ছুটে গেলেন, গিয়ে আলী আসগরকে কুলে নিয়ে নিলেন। আমি বলবো মওলা আলী আসগরকে আর কিছুক্ষণ ছেড়ে দেন, বলবেন যে আলী আসগর বাবুল হেওয়াজ, আরে এমন না হয়ে যে পা ডলা দেন জমিনে আর জমিন থেকে পানি বের হয়ে না যায়। আরে আমি পরীক্ষায় রয়েছি। আলী আসগরকে নিজের কোলে নিলেন। আরেকবার আলী আসগরকে বললেন, আলী আসগর, আরে তুমিও তো হুজ্জতে খোদার সন্তান, তুমি যে তৃষ্ণার্ত রয়েছো এটা স্পষ্ট করে দাও। আজাদারো আলী আসগর সেই শুকনো মুখটা ফিরিয়ে দিলেন ফৌজে শামের দিকে এবং নিজের শুকনো জিহ্বা সেই ঠোঁটের উপরে পিরালেন। আজাদারো শামের সৈন্যদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। হায় হায়, বাচ্চা এইভাবে পিপাসিত রয়েছে, পানি নিয়ে যায়। একবার নির্দেশ দিল, ওমারে সাদ ইয়াক্তা কালাম আল হুসাইন, হুসাইনের অনুরোধকে কেটে দাও। আজাদারো হুরবুলা তীর নিল, তীর নিক্ষেপ করতে যাচ্ছে কিন্তু হাত থেকে তীর ছুটে যাচ্ছে, আবার তীর তুলতেছে, আবার ছুটে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, শেমর বলল যদি কেউ জিজ্ঞাসা করতো যে সবচেয়ে বেশি এই তীরের মানে বীর কে রয়েছে, কে সঠিকভাবে তীর নিক্ষেপ করতে পারে, হুরবুলা আমি তোমার নাম নিতাম, কিন্তু কি হয়েছে যে তুমি তীর তুলছো, তোমার হাত কাঁপছে আর তীর পড়ে যাচ্ছে। তো একবার হুরবুলা বলল, তুমি দেখো নেই আমি যখন তীর তুলছি, আরে তখন পর্দা খায়মার পর্দা নড়ছে, যেমন মনে হচ্ছে ওর মা আরে বাচ্চাকে দেখছে। আমার হাত কেঁপে গেল, আরে তীর জমিনের উপরে পড়ে গেল। দ্বিতীয়বার যখন তীর তুলেছে, হুরমুলা বলছে আমি রাসূলে খোদাকে দেখেছি। এই বাচ্চার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বললেন হুরমুলা যদি মারতে হয় আমাকে মারো। আজাদারো তৃতীয়বার তীর আরে একবার নিক্ষেপ করে দিল, তীর আসে আলী আসগরের গলায়, আলী আসগরের গলা, ইমামের বাহু কেটে গেল। আজাদারো আলী আসগরের রক্ত ইমামে হুসাইন হাতে নিলেন, আওয়াজ দিয়ে বললেন, এ না না তুমি সাক্ষী থাকো, হুসাইন এই চেহারা নিয়ে তোমার কাছে আসবে। আলী আসগরের রক্ত মুখে মেখে নিলেন। বাশির ইবনে মুজাসসাম বলছেন, আলী আসগরের খুন মাখার পর হুসাইন এত সুন্দর দেখাচ্ছিলেন, এত হাসিন দেখাচ্ছিলেন। আরে আলী আসগরের রক্ত মুখে মাখা। আজাদারো আলী আসগরকে নিয়ে ইন্না লিল্লাহি
وإنا إليه راجعون رضا بقضائه وتسليما لأمره अरे সবাই মিলে إنا لله وإنا إليه راجعون رضا بقضائه وتسليما لأمره 7 বার বলেছেন। 7ম বার দারে খায়মাতে এসে বললেন উম্মে রবাব, এই রবাব আসো, তোমার আলী আসগরকে নিয়ে যাও। আরে রবাবের আগে সাকিনা এসে হাজির হয়ে গেলেন। আসে বললেন বাবা আলী আসগর পানি খেয়েছে, আমি তৃষ্ণার্ত রয়ে গেলাম। আজাদারো হুসাইন কাপড় সরিয়ে দিলেন। আরে যখন দেখলেন বললেন বাবা এরা এত জালিম, আমার ভাইয়াকে কতল করেছে। আজাদারো উম্মে রবাব এসে গেলেন। আলী আসগরকে দেখে বললেন মিসলুকা ইউনহার আলী আসগর, আরে তোমার সমান পশু, তোমার বয়সের পশু তো জবাই করা হয় না। এরা কত জালিম ছিল। উম্মে রবাবকে দিলেন। উম্মে রবাব নিজের গালের সাথে আলী আসগরের গাল লাগিয়ে বললেন মা লজ্জিত, যদি দুধ থাকতো তোমাকে যেতে দিতাম না। আলী আসগর খোদা হাফিজ নাসির। আজাদারো আবার উম্মে রবাব থেকে আলী আসগরকে নিলেন। হুসাইন খায়মার পিছনে গেলেন। ছোট্ট একটি কবর তৈরি করেছেন, ওই কবরে নিজে হাতে দাফন করলেন। মুস্তাহাব রয়েছে দাফন করার পর লাশের উপরে পানি দেওয়া। হুসাইন একবার চোখের কয়েক ফোঁটা পানি ফেললেন, বললেন আলী আসগর খোদা হাফিজ। কিন্তু আজাদারো বাদে কতলে হুসাইন, খায়মায়ে হুসাইনে আগুন দেওয়া হলো। তারপরে ইয়াজিদিরা যাদেরকে শহীদ করেছিল গণনা করছে, তখন বলছে এক বাচ্চাকেও শহীদ করা হয়েছে, এক বাচ্চাকেও মারা হয়েছে। তার লাশ কোথায়? বলে খায়মার আশেপাশে কোনো জায়গায় হুসাইন দাফন করে দিয়েছেন। আজাদারো নির্দেশ দেওয়া হলো আরে বের করে নিয়ে আসো। আরে দূরে বসে জানাবো উম্মে কুলসুম এবং রবাব বসে দৃশ্য দেখছিলেন। একবার জানাব বললেন উম্মে রবাব আরে দেখো আলী আসগরের উপরে কি জল বসে যাচ্ছে। আজাদারো নায়জা নিয়ে আরে জমিনে মারছিল। আরে হঠাৎ করে নায়জা জমিনে গেল। আরে ওই নায়জার উপরে আলী আসগরের আরে লাশা জাসাদে আতাহার, ওনার শরীরকে আরে সির থেকে আলাদা কর। इन्ना लिल्लाह व इन्ना इलैहि राजिऊन। मातम हुसैन ছয় মাস বয়স